বাঁচানো গেল না ধর্ষণের শিকার হওয়া মাগুরার সেই শিশুটিকে। সপ্তাহ খানেকেরও বেশি সময় ধরে ঠিকানা ছিল হাসপাতালের বিছানা। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেল আমাদের নির্ভয়া। মাগুরায় নির্যাতনের শিকার সেই 8 বছরের শিশুটি বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এর আগে গতকাল বুধবার শিশুটির 4 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, আজ হয় 2 বার। এর মধ্যে আজ দ্বিতীয়বার হওয়া কার্ডিয়াক অ্যারেস্টের প্রায় 30 মিনিট পর তার হৃদস্পন্দন ফিরে আসে। শিশুটির ব্রেন ফাংশন বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি রক্তচাপও ধীরে ধীরে কমে যাচ্ছিল। সবশেষ তৃতীয় দফা কার্ডিয়াক অ্যারেস্টের পর সে চলে গেল না ফেরার দেশে। শিশুটিকে বাঁচাতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের চিকিৎসা পরিষদ গঠন করা হয়েছিল। সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি ও নিরাপত্তা নিশ্চিতে গত 8 মার্চ সন্ধ্যার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের PICU থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। ISPR ও প্রেস উইং থেকেও শিশুটির জন্য একাধিকবার দোয়া চাওয়া হয়, তবে সকল চেষ্টা ব্যর্থ করে মেয়েটি চলে গেল চিরতরে। উল্লেখ্য, মাগুরার শহরতলির নিতনান্দুয়ালি গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে গত 6 মার্চ দুপুরে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ। এরপর গত শনিবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন। এতে শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বোনের স্বামী, শাশুড়ি ও ভাসুরকে রিমান্ডে পাঠায় আদালত।